প্রোটিন একটা এমন খাদ্য উপাদান যেটা সব মানুষেরই দরকার। শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীরই দরকার। তার কারণ কোষের প্রধান উপাদান প্রোটিন। কোষের প্রায় 40%ই প্রোটিন দিয়ে তৈরি হয়। শুধু কোষ নয়, আমাদের দেহের নানা রকম উপাদান প্রোটিন দিয়ে তৈরি হয়। যেমন হরমোন, উৎসেচক, ইমিউনোগ্লোবিউলিন, মানে যাকে আমরা বলি অ্যান্টিবডি, যেটা আমাদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে। প্রোটিন তাহলে কি দিয়ে তৈরি হয়? প্রোটিন আবার তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিড একটি জটিল অণু, যেটা প্রধানত কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার দিয়ে তৈরি হয়। তবে সব অ্যামাইনো অ্যাসিডে কিন্তু সালফার থাকে না। তা সেই প্রোটিনের একক অণু বা অ্যামাইনো অ্যাসিড, সেটা কিন্তু অনেক প্রকারের হয়। বিজ্ঞানীরা বলছেন প্রকৃতিতে প্রায় 150 রকম অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু মানুষের দেহ গঠনে 20 থেকে 21টার বেশি অ্যামাইনো অ্যাসিড লাগে না। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য প্রোটিন খাওয়ার যে ওই অ্যামাইনো অ্যাসিডগুলি পাওয়া, অর্থাৎ আমরা যে প্রোটিন খাচ্ছি সেটা অ্যামাইনো অ্যাসিড হিসাবে আমাদের রক্তে মেশে, অর্থাৎ আমাদের পরিপাক হওয়ার পর, হজম হওয়ার পর সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং সেটা রক্তে মেশে। আবার সেটা লিভার বা অন্যান্য কোষে গিয়ে তার থেকে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে আবার প্রয়োজনীয় প্রোটিনগুলি তৈরি হতে পারে বা হয়ে থাকে। সেটা উৎসেচক হতে পারে, কোষের গাঠনিক প্রোটিন হতে পারে, দেহের গাঠনিক প্রোটিন হতে পারে। এরকম নানা রকম প্রোটিন আবার এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। প্রোটিন কিন্তু অনেক রকমের হয়। যেমন রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, সেটাও একটা প্রোটিন। সেটা লোহাযুক্ত প্রোটিন, মানে সেটা একটা যুগ্ম প্রোটিন। আবার আমাদের অনেক স্ট্রাকচারাল প্রোটিন আছে, যেমন আমাদের চুলে কেরাটিন থাকে। কেরাটিনও এক ধরনের প্রোটিন। তা এরকম দেখা যাচ্ছে প্রোটিনগুলো তৈরি করার জন্যে প্রতিদিন আমাদের খাদ্যের মাধ্যমে প্রোটিন দরকার হয়। আমাদের দেহে কিন্তু প্রোটিন জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই। রক্তের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলি আসছে, আমরা খাদ্যের মাধ্যমে প্রবেশ করাচ্ছি, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যদি প্রতিদিন কাজে না লাগানো যায়, সেটা কিন্তু এই অতিরিক্ত যদি হয়ে যায়, সেটা কিন্তু শেষ পর্যন্ত ইউরিয়ায় পরিণত হয়ে আমাদের দেহ থেকে মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। আমাদের দেহে কার্বোহাইড্রেট জমিয়ে রাখা যাবে, ফ্যাট জমিয়ে রাখা যাবে, কিন্তু প্রোটিন জমানোর ব্যবস্থা নেই। সুতরাং যদি প্রোটিন অনেক অনেক খাওয়া হয় প্রতিদিন, তাতে কিন্তু লাভ নেই। যেটুকুনি আমার দেহের রিকোয়ারমেন্ট, প্রয়োজন, ঠিক সেটুকুনি প্রোটিনই নেবে। তার বাইরে অতিরিক্ত যেটুকুনি আপনারা খাবেন, সেটা কিন্তু এই মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। তাহলে সেটা কি খুব উপকারে লাগবে? উপকারে তো লাগছেই না অতিরিক্তটা, বরঞ্চ একটু ক্ষতিই করছে। তার কারণ এই ইউরিয়া সারাক্ষণ কিডনির মধ্যে দিয়ে বেরোনো, সেটা কিন্তু কিডনির ক্ষতি করে। সুতরাং বেশি প্রোটিন খাবেন না প্রতিদিন। পরিমিত যেটুকুনি দরকার দেহের চাহিদায়, ঠিক সেটুকুনি প্রোটিনই আমরা গ্রহণ করব। সেটা 100-150 গ্রাম হতে পারে, বা কাজের ধরনের উপর নির্ভর করে। যে মানুষটি প্রচুর খেলাধুলা করেন, ব্যায়াম করেন বা কৃষিকাজ করেন, যার পরিশ্রম বেশি হয়, তার একটু প্রোটিন বেশি লাগবে। আবার যিনি পড়াশোনার কাজেই বেশি ব্যস্ত থাকেন, অতটা দৈহিক পরিশ্রম করেন না, তার একটু প্রোটিন কম লাগবে। কিন্তু সেটা মেপে খাওয়াই উচিত। এবার প্রশ্ন হলো কোন প্রোটিন খাবো? তার কারণ সবাই প্রাণীজ প্রোটিন বেশি পছন্দ করেন, উদ্ভিজ্জ প্রোটিন অতটা পছন্দ করেন না। প্রাণীজ প্রোটিন বেশি খাওয়া হয়, মাছ, মাংস, ডিম, তাতে প্রোটিনের কন্টেন্টটা বেশি থাকে বলে। যেখানে আমাদের ডালে প্রোটিন আছে, সেটা উদ্ভিজ্জ প্রোটিন, সেখানে ম্যাক্সিমাম হলে 30%-এর কাছাকাছি প্রোটিন থাকতে পারে একটা ডালে। কিন্তু সেখানে দেখা যাবে একটা মাংসে 70-90% প্রোটিন থাকে। সুতরাং একটু মাছ, মাংস বেশি খাওয়ার দিকেই মানুষের একটু ঝোঁক থাকে, বা সেটা খেলে, অল্প খেলে অনেকটা আমরা অ্যামাইনো অ্যাসিড পেতে পারি। এটা যেমন ঠিক, আর একটা কারণও কিন্তু আছে। প্রোটিনের একটা শ্রেণী বিভাগ করা হয়, প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, বা ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিনগুলোতে সবকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। এখন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ব্যাপারটা কি? এই যে বললাম 20-21টা অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহ গঠনে লাগে, তার মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে সেটা আমরা নিজেরা তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের দেহে উৎপন্ন হতে পারে। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো নন এসেন্সিয়াল। সেটা আপনি যদি নাও খান, তাহলেও সেটা আমার নিজের দেহে তৈরি হয়ে যাবে বলে
আমাদের খাদ্যের মাধ্যমে না গ্রহণ করলেও চলে। তাহলে এসেন্সিয়াল কোনগুলো? যেগুলো আমরা তৈরি করতে পারি না, যেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে পেতে হয়, তো সেইগুলো হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো সেই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু আটটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের দরকার হয়। সেটা কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম সমস্ত প্রাণীজ প্রোটিনে থাকে, আর উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে থাকে হচ্ছে সয়াবিনে। তাহলে এইগুলো খেলে আমরা সবকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাবো, তাহলে আমাদের দেহ গঠন সুষ্ঠুভাবে হতে পারবে। আর যদি আমরা উদ্ভিজ্জ প্রোটিনের দেখি, তাহলে দেখবো যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনো না কোনো অনুপস্থিত আছে। ডালে হয়তো একটা অনুপস্থিত আছে, চালে একটা অনুপস্থিত আছে, বা একাধিক অনুপস্থিত আছে। ফলে কি হবে, যে আমরা যদি উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করি, তাহলে দেখবো যে সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলি আমরা পাচ্ছি না। সেই কারণে প্রাণীজ প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন বেশি গ্রহণযোগ্য, আর সেকেন্ড ক্লাস প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন এটা অতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু তাই বলে সবার পক্ষে তো আর উদ্ভিজ্জ প্রোটিন না নিয়ে শুধু প্রাণীজ প্রোটিন নেওয়া সম্ভব হয় না। প্রাণীজ প্রোটিনের দাম অনেক বেশি। সেই কারণে এখানে একটা সাপ্লিমেন্টারি ফুডের ব্যাপার আছে, যে আমরা প্রাণীজ প্রোটিন খেলাম না, কিন্তু আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন খাবো। কিভাবে খাবো? তখন আমরা উদ্ভিজ্জ প্রোটিন মিলিয়ে মিশিয়ে খাবো। ধরুন ডাল সেকেন্ড ক্লাস প্রোটিন, গম সেকেন্ড ক্লাস প্রোটিন, কিন্তু দেখা যাবে যে গম আর গম থেকে তৈরি করা রুটি এবং ডাল দিয়ে যদি আমরা খাই, তাহলে কিন্তু সেটা ফার্স্ট ক্লাস প্রোটিনের সমতুল্য হবে। তার কারণ গমে যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নেই, সেটা ডালে আছে। ডালে যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নেই, সেটা গমে আছে। তাহলে আমরা আটার রুটির সাথে যদি ডাল খাই, তাহলে সব 8টা অ্যামাইনো অ্যাসিড এসেন্সিয়ালি আপনারা পেয়ে যাবেন। তা সেই জন্য এই ধরনের ফুডগুলোকে আমরা বলি সাপ্লিমেন্টারি ফুড, অর্থাৎ যে 2টো বা 3টে ফুড মিশিয়ে খেলে আমাদের সবকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে, সেটাকে আমরা সাপ্লিমেন্টারি ফুড বলি। এখানে একটা বলে রাখি, যে আমরা তো বললাম যে উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে সয়াবিন ফার্স্ট ক্লাস প্রোটিন, তেমন প্রাণীজ প্রোটিনের মধ্যে জিলেটিন বলে একটা প্রোটিন হয়, সেটা কিন্তু আবার সেকেন্ড ক্লাস। তার দেখা যাবে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কম আছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের খাওয়া সময় প্রোটিন নির্বাচন পরিমিত হতে হবে, এবং দেখতে হবে যে সবকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেন আমরা পাই। তার জন্য যে মাছ, মাংস, ডিম সবসময় খেতে হবে তা না। আমরা যদি সাপ্লিমেন্টারি ফুড খাই, তাহলেও কিন্তু আমরা সবকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব।